আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা কিভাবে ফার্স্ট ক্লাস পেতে পারেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। খুব অল্প সময়ে কিভাবে আপনারা ফার্স্ট ক্লাস পেতে পারেন, অর্থাৎ ভালো ফলাফল করতে পারেন, এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে আপনাদের রুটিন প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি রুটিনের একটি সাবজেক্টের জন্য আপনারা 2 থেকে 3 দিন করে কিন্তু ছুটি পেয়েছেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ 2 থেকে 3 দিন করে ছুটি পেয়েছেন। আপনাদের মোটামুটি রুটিনটা কিন্তু অনেক ভালোই হয়েছে। তো এই মুহূর্তে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন দেখুন। আপনি যে রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে সেটা তো করেছে, এই নিয়ে আপনার এখন আর চিন্তা ভাবনা করার দরকার নাই। রুটিনটি জাস্ট উঠিয়ে সুন্দর করে রেখে দেন। এরপরে আপনি কি করবেন, নতুন করে একটি নিজস্ব রুটিন তৈরি করবেন। এই যে নিজস্ব রুটিনটা হবে, এটাতে শুধুমাত্র একদিনের করে গ্যাপ থাকবে, অর্থাৎ একদিন করে ছুটি থাকবে। আপনার নিজস্ব রুটিনে একদিন করে ছুটি থাকবে। দেখুন, আপনাকে যদি এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই রুটিনটাই যদি প্রকাশ করতো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা একদিন করে ছুটি পাবেন, তাহলে কিন্তু মাস্ট আপনাকে পরীক্ষা দিতে হতো। আপনি বলতে পারতেন না আমার পড়া হয়নি, আমি পরীক্ষা দিতে পারবো না, আমার ভালো ফলাফল হবে না, আমি পরীক্ষা দিতে যাবো না, এ কথা তো বলতে পারতেন না। আপনার কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতেই হতো। আপনার ভালো লাগছে না, আপনি অসুস্থ, এইসব এক্সকিউজ কিন্তু আসতো না। তো আপনি এই মুহূর্তে কি করবেন, এই নিজস্ব রুটিনে এই সকল এক্সকিউজ দূরে সরিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি প্রথমেই আপনার বইটি বের করবেন, অর্থাৎ একটি সাবজেক্ট বের করবেন। আপনার যতটি সাবজেক্ট কেন না হয়, একটি সাবজেক্ট আপনি বের করবেন। সেই সাবজেক্ট ছাড়া আপনার টেবিলে কিন্তু অন্য কোনো বই থাকবে না, শুধুমাত্র সেই একটি সাবজেক্ট আপনার টেবিলের উপর রাখবেন। এরপরে এই টেবিলের উপরে আপনি যে একটি সাবজেক্ট রাখবেন, এইবার সাবজেক্টটি একটু অর্থাৎ বইটি একটু খোলার পরে দেখুন যে এখানে কয়টা টপিক আছে। এখানে কয়টা টপিক আছে, 4টা, 5টা নাকি 6টা। যদি অধ্যায় ভিত্তিক থাকে তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে কিন্তু হবে। আর যদি আপনারা যারা বাংলাতে বা ইংলিশে পড়েন তাহলে হয়তো গল্প, উপন্যাস, নভেল, কবিতা এভাবে থাকবে। তো মনে করেন যে আপনার পাঁচটা কি রয়েছে, এক একটা মানে 5টা অধ্যায় রয়েছে, 5টা গল্প রয়েছে বা 5টা নভেল রয়েছে। এইবার আপনি প্রথম অধ্যায়টা বা প্রথম গল্প বা প্রথম নভেল এটা বের করুন। এইটা বের করার পরে এইখানে দেখবেন যে আপনার সর্বোচ্চ 2টা প্রশ্ন খুব ভালো করে পড়বেন। যে প্রশ্ন 2টা বিগত সালে বারবার এসেছে, অর্থাৎ আপনার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা আপনি খুব ভালো পারেন, মানে খুব ভালো সুন্দর পড়া হয়েছে, সেই 2টি প্রশ্ন সিলেক্ট করুন। সেই 2টি প্রশ্ন এত সুন্দর করে পড়ুন, অর্থাৎ এই 2টা প্রশ্ন পড়তে সর্বোচ্চ আপনার 3 ঘন্টা সময় লাগবে। সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে 2টা প্রশ্ন পড়তে, 1.5 ঘন্টা 3 ঘন্টা সময়। তাহলে আপনি 2টা প্রশ্ন পড়তে কিন্তু আপনার হচ্ছে সময় লাগছে কয় ঘন্টা, আপনার সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা। এরপরে দেখুন, তাহলে এরপরে আপনি এই যে 2টা প্রশ্ন দিয়ে বাদ বাকি যদি আরো 2-1টা প্রশ্ন থাকে, আপনি আরো আধা ঘন্টা সময় নেবেন, আরো 30 মিনিট সময় এখান থেকে নেবেন, 30 মিনিট সময় নিয়ে কি করবেন, যে বাদ বাকি প্রশ্নগুলোর উত্তর আপনি করতে পারবেন কি না বা বানিয়ে কিভাবে লিখতে পারেন সেই সকল চিন্তা ভাবনা একটু করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন যে সেই সকল চিন্তা ভাবনা একটু করে রাখবেন, বা ক বিভাগ, খ বিভাগ কিভাবে উত্তর করতে পারেন। অর্থাৎ এই যে 2টি প্রশ্ন পড়লেন, এখানে তো সকল ইনফরমেশন, এই গল্পের মধ্যে কি আছে, এই নভেলের মধ্যে কি আছে, সবকিছু কিন্তু এই 2টি প্রশ্ন পড়লেই আপনার জানা হয়ে যাবে। তখন আপনি কি করবেন, খ বিভাগ, ক বিভাগ উত্তর করতে পারেন কিনা এই 30 মিনিটে আপনি একটু চেক করে নেবেন, দেখবেন যে আপনি উত্তর করতে পারবেন। এরপরে দেখুন, দ্বিতীয়টার জন্য ঠিক সেম ভাবে 2 থেকে 3টা প্রশ্ন আপনি রাখবেন এবং 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন। ঠিক এভাবেই আপনারা তৃতীয়টার ক্ষেত্রেও সেম একই 2 থেকে 3টা প্রশ্ন, এরপরে 3 ঘন্টা করবেন। এবারও চতুর্থ ক্ষেত্রেও সেই একই কাজ করবেন। এভাবেই কি করবেন, আপনি প্রত্যেকটা সাবজেক্টের, এবার দেখুন 5টা গল্প হলে আপনার প্রশ্ন আসবে 10টা, 2টা করে নিলে, আর 3টা করে নিলে আসবে হচ্ছে 15টা। তাহলে এভাবে যদি আপনি শেষ করে ফেলেন এবং সেই মুহূর্তেই কিন্তু এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে 3টা প্রশ্ন আপনি ভালো করে পড়ছেন বা 2টা প্রশ্ন ভালো করে পড়ছেন, এইটা পড়ার পরে বাকি প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে পারবেন সেটা কিন্তু এখনই আপনাকে ভেবে রাখতে হবে। তাহলে দেখুন এইবার কি হলো দেখুন,
এইবার কি হলো যে আপনি একদিন ছুটি নিয়েছেন, সেই একদিন ছুটিতে আপনার বইটি কমপ্লিট হবে না, হয়তো বা আপনি একদিনে 12 ঘন্টা পড়াশোনা করবেন সর্বোচ্চ, তাহলে আপনার হচ্ছে একদিন পরের দিন দুপুর পর্যন্ত আপনি কি করবেন, পরের দিন দুপুর পর্যন্ত এই পড়াটা শেষ করে ফেলবেন। এরপরে বাকি বিকেল এবং রাতে আপনি রিভিশন দিবেন, বাকি বিকাল এবং রাতে সেই সাবজেক্টটির রিভিশন দিবেন। তাহলে দেখুন 2 দিনে কিন্তু একটি সাবজেক্ট আপনার শেষ হয়ে গেল, 2 দিনে একটি সাবজেক্ট আপনার শেষ হয়ে যাবে। এমন কি আপনি আরও একবার রিভিশনও দিতে পারছেন, এমন কি আপনি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 2 থেকে 3টা করে যে প্রশ্ন, ঠিক এমনই আপনি 10 থেকে 15টা প্রশ্ন খুব ভালো করে পড়ে ফেলছেন। তার মানে কিন্তু এই যে 10 থেকে 15টা প্রশ্ন পড়লেন, এখান থেকে যদি আপনি 3টা প্রশ্ন কমন পান, সেই 3টা প্রশ্ন দিয়েই পরীক্ষার হলে গিয়ে লেখা শুরু করবেন। তাহলে দেখুন এইভাবে এরপরে আপনি খ বানিয়ে লিখবেন, এবং কত আপনারা দেখবেন যে একটু কটা, ওই যে 30 মিনিট বললাম, 30 মিনিটে 20 মিনিট আপনারা কটা একটু পড়বেন, ক বিভাগটা একটু পড়বেন। ঠিক এভাবেই আপনি মাত্র 14 দিনে কিন্তু প্রত্যেকটা, ধরুন 7টি সাবজেক্ট হলে আপনি 14 দিনে একবার, 7টি যদি সাবজেক্ট হয় 14 দিনে 2বার করে কিন্তু বইটি শেষ করে ফেললেন। 14 দিনে 7টা সাবজেক্ট হলে 14 দিনে কিন্তু 2বার শেষ হলো। ঠিক আরো 14 দিন সময় নেন আর আরো 2বার করে শেষ করুন, 4বার শেষ হবে। তাহলে আরো 14 দিন সময় নিয়ে এইবার আপনারা চাইলে, আমার বিশ্বাস যে আপনারা 3বার শেষ করতে পারবেন। তাহলে 3বার, তাহলে 2বার আর 3বার 5বার। আর পরীক্ষার আগে তো আপনারা আরো সময় পাবেন, তাহলে পরীক্ষার আগে আরো কমপক্ষে, যেহেতু 2 দিন সময় থাকবে, তাহলে পরীক্ষার আগে কমপক্ষে 4 থেকে 4বার আপনারা রিভিশন দিবেন, ধরেন 4বার। তাহলে টোটাল একটি সাবজেক্ট যদি 9বার রিভিশন দেন, তাহলে কি ফার্স্ট ক্লাস পাবেন না? তাহলে কি ভালো ফলাফল হবে না? ফার্স্ট ক্লাস না হলেও কি কাছাকাছি যাবেন না? নিজেকেই একটু প্রশ্ন করুন। আমি সর্বদা একটি কথাই বলি, শুধু গ বিভাগে জোর দিবেন। ভালো ফলাফল করার জন্য গ বিভাগ জোর দিয়ে পড়াশোনা করবেন, এবং খ বিভাগের উত্তরটা জাস্ট গ বিভাগ দিয়ে লেখার চেষ্টা করবেন। দেখবেন 2-1টা প্রশ্ন এক্সেপশনাল, যেগুলোর উত্তর আপনারা করতে পারছেন না, সেইগুলোই শুধুমাত্র দেখবেন। আর ক বিভাগে, অর্থাৎ এখানে দেখবেন 80% পড়া হয়ে যাবে, গ বিভাগ পড়ার পরে বা 90ই হয়ে যাবে। আর এই দিকে হয়তো আপনাদের 70 বা 60% হতে পারে, সর্বনিম্ন 60% হলো। ঠিক এভাবেই কিন্তু আপনারা সিকোয়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু ভালো ফলাফল করার সম্ভাবনা আমি সবচেয়ে বেশি দেখি। আর এখানে আরো একটি বিষয়, এখানে সবচেয়ে রিস্ক এড়িয়ে থাকে সেটা হচ্ছে যে পরীক্ষায় কমন পড়বে না, এই বিষয়টা। কারণ আপনারা যদি মনে করেন যে সাজেশন করে পড়াশোনা করবেন, অর্থাৎ বিগত সালের প্রশ্ন আকারে পড়াশোনা করবেন, তাহলে কি হবে, এই সাজেশন বা বিগত সালের প্রশ্ন ধরে পড়াশোনা করলে কি হয়, অনেক সময় কমন না পাওয়ার কমন পাবেন না এমন একটা বিষয় থেকে যায়। যে যদি কমন না পড়ে তাহলে কি করব। কিন্তু আপনি যদি সেই টপিক বা অধ্যায় বা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করেন, ওই যে 2টা প্রশ্ন আপনি পড়লেন, 2-3টা প্রশ্ন পড়লেন, ওইখান থেকে আমি কিন্তু চিন্তা ভাবনা করে রাখতে বললাম, বাকি প্রশ্নগুলোর উত্তর দেখেন করতে পারেন কিনা বানিয়ে। এখন থেকে চিন্তা ভাবনা করে রাখুন, পরীক্ষার হলে গিয়ে তো আর চিন্তা ভাবনা করবেন না, আশা করি বুঝাইতে পারছি। তাই আপনাদেরকে একটি কথাই বলবো, এই মুহূর্ত থেকে, এখন থেকে সুন্দর করে পড়াশোনা করুন, আর সঙ্গে 19তম শিক্ষক নিবন্ধনের একটু চিন্তা ভাবনা রাখুন। শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন, আপনাদের পরীক্ষাও শেষ হবে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারও প্রকাশ করা হবে। তাই এই মুহূর্তে যেহেতু আমাদের রমজানের অফার চলছে, তাই চাইলে কিন্তু আপনারা ভর্তি হয়ে থাকতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের এই ফিটা কিন্তু আপনার আসবে হচ্ছে 1250 টাকা, কিন্তু বর্তমানে কিন্তু ভর্তি হলে আপনারা 500 টাকা অফারে ভর্তি হতে পারবেন। তাই অবশ্যই আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।